সবাইকে শুভেচ্ছা। আমি আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিচ্ছি একটি মাগুরার সর্বপ্রাচীন একটি স্থাপনার সঙ্গে। এটি মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে অবস্থিত। এই টিলা গ্রামের যে এই যে ভিটিটি দেখছেন আপনারা, এটি ঐতিহাসিকদের মতে এটির বয়স প্রায় 1000 বছরের উপরে, অর্থাৎ খ্রিস্টীয় 8ম শতকের দিকে যখন বৌদ্ধ রাজ্য বা রাজত্ব চলছিল, তখনকার সময়ের এখানকার যে পুরাতাত্ত্বিক যে বিশ্লেষণ, সেটাই দেখা যায় যে তখনকার সময়েরই এটি একটি বৌদ্ধ বিহার। তো আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই বিহারটি কিন্তু মাগুরার এই যে মঘি ইউনিয়নের টিলা গ্রামের এই বৌদ্ধ বিহারটি। তো এই বৌদ্ধ বিহারটির এটিকে নানাভাবে বিভিন্ন এটা নিয়ে অনেক মিথ আছে, এবং এই মিথে আমরা অনেক কল্পকাহিনী শুনতে পাই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এবং এখানকার যে পুরাতাত্ত্বিক নিদর্শন, সেই নিদর্শন অনুযায়ী এই জায়গাটিকে কিন্তু যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তারা যেটা বলেন যে সেটি হলো এটি 8ম শতকের একটি স্থাপনা, এবং এই স্থাপনাটি কি সম্প্রতি বেশ কিছু সংস্কার করে এটি আগে ঢিবি মতো ছিল, অর্থাৎ এটা মাটি দিয়ে আচ্ছাদিত ছিল, তার উপরে গাছগাছালি হয়ে গেছিল। সেটি এখন বর্তমানে মাটি দিয়ে আচ্ছাদিত নয়, এখন এটিকে ওপেন করা হয়েছে এবং সবার দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো আমি এখানে আমাদের ইতিহাস নিয়ে পড়াশোনা করা আমাদের প্রধান শিক্ষক এটিও মানিসুর রহমান ভাইকে একটু প্রশ্ন করতে চাই যে এটি সম্পর্কে আপনাদের কি ধারণা, যারা আপনারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তারা এই যে ঢিবিটি বা এই টিলা গ্রামের যে স্থাপনাটি, এটি সম্পর্কে আপনার কি মতামত? বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে প্রাচীন আমলে যে প্রত্নতাত্ত্বিক সম্পদ এবং পুরাকৃতি আবিষ্কৃত হয়েছে, যেমন নওগাঁই পাহাড়পুর বৌদ্ধবিহার, সোমপুর বিহার এবং ময়নামতি শালবন বিহার, সেই বিহারের সঙ্গে মাগুরার এই যে পুরাতাত্ত্বিক যে প্রত্নতত্ত্ব যে নিদর্শন, তার হুবহু মিল আছে। তাতেই বোঝা যায় যে এই প্রত্ন সম্পদ, এই প্রত্ন নিদর্শনটা বৌদ্ধদের সময়ে 8ম শতকে নির্মিত, এবং এটি মাগুরার সবচেয়ে প্রাচীন প্রত্ন নিদর্শন বলে মনে হচ্ছে। তো এটিকে কি করলে আপনার এখানে আরও বেশি দর্শনার্থী আসবে, এবং এখানে যে লেখাগুলো ওখানে দেয়া আছে সেগুলো কি এনাফ কিনা, আপনার কাছে কি মনে হয়েছে? এখানে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে লেখাটা লিখে গেছে এটা পর্যাপ্ত নয় এবং অত্যন্ত সীমাবদ্ধ। আমার মনে হয় এখানে যে কার্বন টেস্ট বা আর্কিওলজিক্যাল যে সার্ভে বা জরিপ, এটা এখনও সম্পূর্ণ নয়, তাই সেগুলো লেখা হয়নি। এর সঙ্গে যে ইতিহাস জড়িত এবং যে মূল থিম, এসবের কোনো কিছু এখানে লিপিবদ্ধ করা হয়নি। এবং আমার মনে হয় এর আশেপাশে আরও কীর্তি এবং নিদর্শন পাওয়া যাবে খনন করলে। এখানে যে মাটির যে ইটের যে কোয়ালিটি, এই ইটের কোয়ালিটিটা আপনার কাছে কি মনে হয় যে এটা কেমন, কি জাতীয় ইট, বা এই ইটের অন্য কোনো জায়গায় এর কোনো প্রমাণ আপনারা দেখেছেন কি না? এই পুরাকীর্তিতে যে ইটটা ব্যবহার দেখা যাচ্ছে, এটা পাহাড়পুরের নওগাঁর পাহাড়পুরের ইটের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, এবং ময়নামতি শালবন বিহারের ইটের সঙ্গে মিল আছে। আর সর্বোপরি ল্যাবরেটরিতে কার্বন টেস্টে বোঝা যাবে এই ইটের বয়স কত বছর আগের এই ইট। ধন্যবাদ। আসলে আমরাও চাই যে এই যে 1000 বছরের পুরানো এই যে পুরাকীর্তি, এটি যেন অবহেলায় নষ্ট না হয়, এটি যেন সাধারণ মানুষের মধ্যে থাকে, সাধারণ মানুষ এটা দেখতে পারে, আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এটি হোক আমাদের আজকের প্রত্যয়। সবাইকে ধন্যবাদ।